পরীক্ষায় আসা বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো বিগত সালের বিভিন্ন ব্যাংক এবং বিশেষ পরীক্ষায় এসেছে। আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আর আমি ইচ্ছা করলে ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম। আমি এখানে পিডিএফ ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। একদম এখানে 21 নাম্বার, আমরা এর আগে আরো 150টি, এটা আমাদের 2000 কোয়েশ্চেনের 2 নাম্বার পর্ব। এর আগে আমরা আরো 150টি প্রশ্ন উপস্থাপন করেছি বা আগের ভিডিওতে, তো আপনারা ওটা দেখে নেবেন যারা দেখেননি। তো আমরা এখানে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। 21 নাম্বার দেওয়া আছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? আনসার হবে কৃষ্ণকুমারী। 22 নাম্বার, গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে যে অর্ধতৎসম শব্দ। 23 নাম্বার, লাল লাল দাগ দেওয়া যেটা আছে এটা হচ্ছে যে আপনার আনসার। 23 নাম্বার, বাংলার কীটপত্র সাহিত্য শব্দ কোনটি? মোড়ক। 24 নাম্বার, কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? উপলক্ষ। 25 নাম্বার, নিচের কোন শব্দটি অশুদ্ধ? সি নাম্বার, সুকেশিনী। 26 নাম্বার, নিচের কোন শব্দটি শুদ্ধ? আনসার হবে বি নাম্বার, বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ শুদ্ধ আর বাকিগুলো অশুদ্ধ। লেপাপা শব্দের অর্থ কি? লেপাপা শব্দের অর্থ হচ্ছে মোড়ক। মোড়ক মানে উপরে যেটা থাকে। 28 নাম্বার, ঐহিক শব্দের বিপরীত কি? ঐহিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। কোনটি তৎসম শব্দ? হস্ত হচ্ছে তৎসম শব্দ। আচ্ছা, আমরা একটু জুম করে নিই যাতে আপনার সুবিধা হবে। 30 নাম্বার, সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে? সমস্ত পদ বলে। সমাস নিষ্পন্ন পদটিকে, এখানে পদটিকে হবে, পদটিকে কি বলে? সমস্ত পদ বলে। 31 নাম্বার, শাক সবজি শব্দটির নিচের কোন দুইয়ের মিলন? তৎসম প্লাস পার্সি শব্দ। তৎসম প্লাস পার্সি শব্দ। শাক হচ্ছে তৎসম, সবজি হচ্ছে পার্সি শব্দ। 32 নাম্বার, কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। 33 নাম্বার, শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? বি নাম্বার, স্রোত যোগ রূঢ়ধা যোগ স্বর অ যোগ স্বর আ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয়। 34 নাম্বার, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? আনসার হবে বি নাম্বার, পর যোগ পর সমান পরস্পর। 35 নাম্বার, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। 36 নাম্বার, কোনটি অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ? সি নাম্বার, মন যোগ কামনা মনস্কামনা। এখানে বলছে কোনটি অশুদ্ধ, এটা অশুদ্ধ হচ্ছে যে মন যোগ কামনা এটা। তো 27 নাম্বার, রাজপুত্র কোন সমাসের উদাহরণ? রাজপুত্র তৎসম সমাসের উদাহরণ। রাজপুত্র তৎসম সমাসের উদাহরণ। 38 নাম্বার, ছন্দে নিপুণ যিনি এক কথায় কি হবে? চান্দসিক। ছন্দে নিপুণ যিনি এক কথায় কি হবে? চান্দসিক। চর্যাপদের আদি কবি কে? লুইপা। চর্যাপদের আদি কবি কে? লুইপা। বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বীরবরের হালখাতা। পারিভাষিক শব্দের অর্থ কি? পরিভাষা শব্দের অর্থ কি? সংক্ষেপণার্থ। পরিভাষা শব্দের অর্থ সংক্ষেপণার্থ। কোনটি নদীর সমর্থক শব্দ নয়? পতিতপাবন। কোনটি নদীর সমর্থক শব্দ নয়? পতিতপাবন। সমর্থক শব্দ নয়।
পতিতপাবন। বাকিগুলো সমার্থক শব্দ শরীর, তটিনী, গান। 23 নাম্বার, অভিনিবেশ শব্দটির অর্থ কি? অভিনিবেশ শব্দের অর্থ মনোযোগ। অভিনিবেশ শব্দের অর্থ মনোযোগ। অভিনিবেশ শব্দের অর্থ হচ্ছে মনোযোগ। বিদিত শব্দের বিপরীত শব্দ কি? অজ্ঞাত। বিদিত শব্দ জানা, অজ্ঞাত। বিদিত শব্দের বিপরীত শব্দ অজ্ঞাত। নিচের কোন শব্দটি অশুদ্ধ? উজ্জ্বল। নিচের কোন শব্দটি অশুদ্ধ? এখানে উজ্জ্বল, এখানে জয়ের নিচেরটা ব হবে। নিচের কোন শব্দটি শুদ্ধ? ইতপূর্বে। নিচের কোন শব্দটি শুদ্ধ? শুদ্ধ ইতপূর্বে। এটা বিসর্গ থাকবে, বাকিগুলা যেগুলো বিসর্গ নাই ইতপূর্বে। তারপর হচ্ছে কোনটি তৎসম শব্দ? পত্র। পত্র তৎসম শব্দ। পত্র তৎসম শব্দ। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দের দুটি গুণবাচক শব্দ রয়েছে? ননদ। 29 নাম্বার, অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ। অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ। চকমক কোন ভাষার শব্দ? চকমক কোন ভাষার শব্দ? চকমক তুর্কি শব্দ। চকমক তুর্কি ভাষার শব্দ। নিচের কোনটি যোগ্যরীতি দ্বিরুক্ত শব্দ? বইটই। নিচের কোনটি যোগ্যরীতি দ্বিরুক্ত শব্দ? বইটই। 32 নাম্বার, মানব শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় মনোযোগ মধ্যাহ্নস নিয় যুক্ত যেটা হয় এটা। 33 নাম্বার, সতীশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। সতীশ যোগ ইস, দুইটাই দীর্ঘ হবে, দুইটাই দীর্ঘ। এটাও দীর্ঘ, এটাও দীর্ঘ। সতীশ যোগ ইস, সতীশ। সতীশ যোগ ইস, সতীশ। নিয়ম অনুসারে কোনটির সন্ধি শুদ্ধ? মানে নিয়ম আসে কোনটির সন্ধি? দেশান্তর। 2 নাম্বার, দেশান্তর। সমাজসাধিত পদ কোনটি? দম্পতি। সমাজসাধিত পদ কোনটি? দম্পতি। সমাজসাধিত পদ কোনটি? দম্পতি। লাঠালাঠি শব্দের কোন সমাসের অন্তর্গত? বহুব্রীহি সমাস। আমি বারবার বলছি যাতে বারবার বলার দ্বারা আপনার ব্রেনের মধ্যে আটকে যায়, আর দ্বিতীয়বার আপনার পড়তে না হয় বা দ্বিতীয়বার আপনার করতে না হয়। তাই আপনি যদি ভিডিওটা ভালোভাবে দেখেন, আশা করি আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহারকে এক কথায় কি বলে? চতুরঙ্গ। অন্নদাম মঙ্গল কাব্য কোন যুগের কাব্য? মধ্যযুগ। অন্নদাম মঙ্গল কাব্য কোন যুগের কাব্য? মধ্যযুগ। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? কাব্য নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? কাব্য নাটক। 64 বাগধারা অর্থ হলো প্রায় সম্পূর্ণ। 64 শব্দটির অর্থ হলো প্রায় সম্পূর্ণ। সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি? টাকা পয়সা। সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি? টাকা পয়সা। টাকা পয়সা সমার্থক শব্দযোগে গঠিত। ধনী গরিব, লেনদেন, দেনা পাওনা, এগুলো কোনটি না? ধনী গরিব সমার্থক শব্দ না বিপরীত, লেনদেন বিপরীত, দেনা পাওনা বিপরীত। সঠিক সন্ধি বিচ্ছেদ বৃহৎ যোগ ঢাকা, বৃহৎ ঢাকা। সঠিক সন্ধি বিচ্ছেদ বৃহৎ যোগ ঢাকা, বৃহৎ ঢাকা। স্বর সংকেতের উদাহরণ দেশি যোগ দেশি, দেশি যোগ দেশি। স্বর সংকেতের উদাহরণ দেশি যোগ দেশি। খনার বচন কি সংক্রান্ত? কৃষি সংক্রান্ত। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? রুই কাতলা। ভিন্নার্থক অর্থে রুই কাতলা। নিচে কোন বাগধারাটি ভিন্নার্থক? রুই কাতলা। আদায় কাঁচকলাও নয়, দা কুমড়াও নয়, এপিটাফ শব্দের অর্থ সমাধিলিপি। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? গ্রামান্তর। গ্রামান্তর। অন্তর্জাতীয় যেগুলো দেখবেন সেগুলো ভাববেন যে নিত্য সমাসের উদাহরণ। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। জ্যান্ত শব্দটির প্রকৃত প্রত্যয় জি যোগ অন্ত, জ্যান্ত। যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে। কোনটি সঠিক? সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে বজ্রচিত হবে। সঠিক উত্তর বজ্রচিত। সঠিক উত্তর হবে বজ্রচিত। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। সংশয়ের বিপরীতার্থক শব্দ প্রত্যয়। কাকনিদ্রা এর সঠিক অর্থ অগভীর নিদ্রা।
কাকনিদ্রা এর সঠিক অর্থ অগভীর নিদ্রা। সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? ধন যোগ দৌলত। সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে? ধন যোগ দৌলত। সৌম্য এর বিপরীত শব্দ এখানে নাই। সৌম্য এর বিপরীত করাল। নিচের কোন শব্দটি অশুদ্ধ? ঊর্ধ্ব, ঊর্ধ্ব অশুদ্ধ। দরিদ্রতা শুদ্ধ, দরিদ্রতা। উপযোগিতা শুদ্ধ, শ্রদ্ধাঞ্জলি শুদ্ধ। উপযোগিতা, দরিদ্রতা, শ্রদ্ধাঞ্জলি। নিচের কোন শব্দটি শুদ্ধ? সাহিত্য শাসন। এখানে ব হবে না, তয় নিচে ব হবে না, আমরা অনেকে ব দিয়ে ভুল করি। সাহিত্য শাসন হবে। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিব, সচিব পারিভাষিক শব্দ। বাংলা, প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। গরল শব্দের বিপরীত শব্দ কি? অমিত। গরল শব্দের বিপরীত শব্দ কি? অমিত। কোনটি তৎসম শব্দ? ধর্ম। ধর্ম তৎসম শব্দ। ধর্ম তৎসম শব্দ। ধর্ম তৎসম শব্দ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? রূঢ়ি শব্দ। সন্দেশ একটা ভিন্ন অর্থ বোঝায়, তাই এটা হচ্ছে যে রূঢ়ি শব্দ। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? গ্রামান্তর। গ্রামান্তর। কার্তুজ কোন ভাষার শব্দ? ফরাসি। কার্তুজ ফরাসি ভাষার শব্দ। কার্তুজ ফরাসি ভাষার শব্দ। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি? কর্কর। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি? কর্কর। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি? কর্কর। কাজ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? বাংলা কৃৎ প্রত্যয়। কাজ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? বাংলা কৃৎ প্রত্যয়ের অন্তর্ভুক্ত। শ্রবণ শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় শ্রী যোগ অন শ্রবণ। শ্রী যোগ অন শ্রবণ। নিষ্ঠা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নি বিসর্গ যোগ ঠা নিষ্ঠা। নি বিসর্গ যোগ ঠা নিষ্ঠা। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? ডি নাম্বার শর্ট যোগ আনন সরানন। শর্ট যোগ আনন সরানন। কুশীলব শব্দটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। কুশীলব শব্দটি দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় বলে মাদুকুরী। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে মাদুকুরী বলে। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। লিপিমালা রচনা করেছেন কে? রামরাম বসু। লিপিমালা রচনা করেছেন কে? রামরাম বসু। জন্ডিস ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা? নাটক। জন্ডিস ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা? নাটক। শাহনামা কোথাকার মহাকাব্য? পারস্য। শাহনামা কোথাকার মহাকাব্য? পারস্যের মহাকাব্য। কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? উপলক্ষ। উপলক্ষ। কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? উপলক্ষ। সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে? ধন যোগ দৌলত। আগেও একবার আমরা দেখেছি, এটা এসেছে, এটা ব্যাংক পরীক্ষায় আসা একটি প্রশ্ন। সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? ধন যোগ দৌলত। বিদিত শব্দের বিপরীত শব্দ অজ্ঞাত, এটাও এসেছে। কোনটি তৎসম শব্দ? এটাও এসেছে ধর্ম। নিচের কোনটি শুদ্ধ? বিকেন্দ্রীকরণ। সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে? সমস্ত পদ বলে। কাজ যোগ অন কোন প্রত্যয়ের বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ? কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর পরস্পর নিপাতনে সিদ্ধ। স্বর সংকেতের উদাহরণ কোনটি? দেশি যোগ দিশি। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? তেল নুন লাকড়ি। তেল নুন লাকড়ি। বাংলা ভাষায় চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? তেল নুন লাকড়ি।
লিপিমালা রচনা করেছেন কে? রামরাম বসু। লিপিমালা রচনা করেছেন কে? রামরাম বসু। তারপর ক্ষীয় এই যুক্ত বর্ণটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত? হ যোগ ম, হ যোগ ম। এটা আসলে ক্ষীয় না, ক্ষীয়ের পর আরেকটা আছে। যে শুধু ক্ষীয় হয় তাহলে সেটা হচ্ছে যে ক যোগ মূর্ধন্য ষ। কোনটি রূঢ়ি শব্দ? প্রবীণ রূঢ়ি শব্দ। জাগরিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? জাগ যোগ রিত, জাগরি যোগ ইত, জাগরি যোগ ইত, জাগরিত। দৈনিক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? দিন যোগ এক দৈনিক, দিন যোগ এক দৈনিক। ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক্রিয়াকাল রূপতত্ত্বে। ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। কুলকাঠের আগুন বাগধারাটির অর্থ কি? তীব্র জ্বালা। কুলকাঠের আগুন বাগধারাটির অর্থ তীব্র জ্বালা। নিচের কোন বানানটি শুদ্ধ? চাণক্য। নিচের কোন বানানটি শুদ্ধ? চাণক্য। রোহিণী কোন সাহিত্যকর্মের চরিত্র? কৃষ্ণকান্তের রুইল। রোহিণী কোন সাহিত্যকর্মের চরিত্র? কৃষ্ণকান্তের রুইল। নিচের কোন বানানটি শুদ্ধ? অনুসূয়া। নিচের কোন বানানটি শুদ্ধ? অনুসূয়া। নিচের কোন বানানটি অশুদ্ধ? সুকেশিনী। সুকেশিনী। শেষের দুইটাই দীর্ঘ হবে। তন্ডুল শব্দটির অর্থ কি? চাল। তন্ডুল শব্দটির অর্থ কি? চাল। তন্ডুল শব্দটির অর্থ কি? চাল। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি? কর্কর। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি? কর্কর। কোনটি তৎসম শব্দ? হস্ত। কোনটি তৎসম শব্দ? হস্ত। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে? সমস্যমান পদ বলে। কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। ব-কলম শব্দটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। ব-কলম শব্দটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। সূর্যদিগের বাড়ি কোন ধরনের রচনা? উপন্যাস। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য। যোগরু শব্দের উদাহরণ কোনটি? পঙ্কজ। যোগরু শব্দের উদাহরণ কোনটি? পঙ্কজ। মহিমা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন, মহৎ যোগ ইমন। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? এখানে আনসার নেই। নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়? ধ্বনিতত্ত্ব। চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? রাবণের চিতা। ২৪ নাম্বার চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? রাবণের চিতা। ২৫ নাম্বার গীত গোবিন্দ এর রচয়িতা? জয়দেব। গীত গোবিন্দ এর রচয়িতা? জয়দেব। নিচের কোন বানানটি শুদ্ধ? সরস্বতী। দন্ত্য সর সাথে ব হবে না, এটা মনে রাখলে আমরা সঠিকটা করতে পারবো। আর হচ্ছে শেষে দীর্ঘিকার হবে সরস্বতী। ২৭ নাম্বার নিচের কোন বানানটি শুদ্ধ?
নৈঋত নৈঋত নৈঋত। সি নাম্বার নৈঋত। ২৪ নাম্বার নিচের কোন বানানটি অশুদ্ধ পরস্পর? এখানে মূর্ধন্য ষ হবে প এর আগে। খগ শব্দটির অর্থ পাখি। খগ শব্দটির অর্থ পাখি। খগ শব্দটির অর্থ পাখি। ন্যায় আকড়া শব্দের অর্থ ন্যায় আকড়া এর সঠিক অর্থ একগুঁয়ে। ন্যায় আকড়া এর সঠিক অর্থ একগুঁয়ে। অধরপল্লব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। অধরপল্লব কর্মধারয় সমাসের উদাহরণ। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।